প্রচণ্ড গরম পড়েছে। রায়বাড়িতে সারাদিন ধান ঝাড়া হচ্ছে খামারে। সন্ধেবেলা ধান ঝাড়া মেশিন, ধান, খড়, ত্রিপল, ঝাঁটা বাড়ির সামনের উঠোনে ছড়ানো। ভ্যাপসা গরমে বাড়ির বুড়ো থেকে বাচ্চা সবাই ঘামে প্যাচপ্যাচে অবস্থা। তাই বাড়ির খুদেরা আমতলায় ডুম আর লম্ফ জেলে পড়তে বসেছে। নীলা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তার ভাই চন্দন সবে 5 মাস বয়স। নীলা আর তার জেঠুর 2 মেয়ে, কাকুর 2 ছেলে সবাই একসাথে পড়তে বসেছে। আম গাছের ফাঁক দিয়ে ক্ষীণ জ্যোৎস্না পড়েছে বইয়ের পাতায়। মৃদু বাতাসে লম্ফের আলো দুলছে। ডুমের আলোয় বইয়ের ওপর পোকা উড়ে পড়ছে। চিৎকার করে দুলে দুলে 5 ভাই বোনে পড়ছে। নীলার বাবা বিক্রম মাঝখানে বসে সারাদিনের হিসেব লিখছে। কজন মজুর আজ ধানের ক্ষেতে কাজ করেছে, কত টাকা দিতে হবে তাদের, আর লক্ষ্য রাখছে বাচ্চারা পড়ছে কিনা। শুক্লা ভাত রান্না করছে ঘরে। এমন সময় হৃষিকেশবাবুর কণ্ঠ, মা কি করছিস? বাবাকে দেখে আনন্দে আত্মহারা শুক্লা। বেগুনি থেকে প্রায় 25 কিমি পথ খালি পায়ে হেঁটে এসেছে হৃষিকেশ দত্ত। 2 হাতে ভারী সবজির ব্যাগ। সবজি চাষ হয় তার বাড়িতে। পেঁপে, লাউ শাক, পুঁই শাক, বেগুন, ভেন্ডি, কুমড়ো, ঝিঙা, পটল এনেছে বাড়ির বাগানের আম, সপেদা, কলা। কাঁসার থালা এনে 1 ঘটি জল দিয়ে বাবার পা ধুইয়ে জল খেলো শুক্লা। গামছা দিয়ে পা মুছিয়ে দিল। ঢপ করে প্রণাম সেরে বলল, বাবা এই বাঁশের খাটে বসো। মাকে আনলে না কেন? ও বাড়িতে সবাই ভালো আছে তো? ভালো। নীলা কই? ও আমতলায় পড়তে বসেছে। আমি বাবুকে নিয়ে ঘরে। জামাইকে দেখছি না যে। নীলা আর বাড়ির বাচ্চাদের পড়াচ্ছে। বাবা লেবু শরবত করছি, বসো তুমি। না, চা কর। এই সন্ধেবেলা আর শরবত টরবত খাবো না। বাবা তোমার জামাই তো লাল চা খায়, তাই দুধ নেই ঘরে, লাল চা করি। না, আমি জানি জামাই যে লাল চা খায়। এই নে গুঁড়ো দুধের প্যাকেট এনেছি, দুধ চা কর। কড়া করে চা পাতা দিবি? আমি আমতলা থেকে আসছি এখনই। হঠাৎ কালবৈশাখীর ঝড় উঠল। আমতলায় লম্ফ সব নিভে গেল। ডুমের আলোয় বইপত্র গুছাতে শুরু করলো বাচ্চারা। এমন সময় কে যেন ডাকছে, নীলা কেমন আছো দাদু ভাই? দাদু বলে নীলা বইপত্র ফেলে ছুটতে গিয়ে জড়িয়ে ধরল হৃষিকেশবাবুকে। কতদিন পর এলে। মা আমায় পড়ার জন্য মামা বাড়ি নিয়েই যায় না, তুমি কেন আসো না? এই তো এসেছি, খুব মজা হবে এবার। ঝোড়ো হাওয়ায় ঝটপট করে বিক্রম বাচ্চাদের বই, খাতা, মাদুর, লম্ফ, ডুম নিয়ে বাড়িতে এলো। মা রান্নাঘরে দুধ চা বসিয়েছে দেখে দাদুর হাত ছেড়ে দৌড়ে গিয়ে নীলা গুঁড়ো দুধের প্যাকেট থেকে 1 মুঠো দুধ নিয়ে খেতে বসলো। আহ কি মিষ্টি! শ্বশুর জামাই একদৃষ্টে নীলাকে দেখছে। ছোট্ট 2টি পায়ে নুপুর পরে, ফ্রক পরে মায়ের পাশে বসে ছোট্ট 2 হাত দিয়ে গুঁড়ো দুধ খাচ্ছে। নীলা পুরো প্যাকেটটা নিস না, দে বলছি, দাদু এনেছে, চা খাবে রোজ। এমনি লাঠি নিয়ে দৌড়ে গেল শুক্লা। ভয়ে নীলা রান্নাঘর থেকে শোবার ঘরে ছুটে পালালো। দরজার আড়ালে দাঁড়িয়ে হাতে 2 মুঠো দুধ বেশ মজা করে খেলো। কালবৈশাখী ঝড় থেমে গেল। ঝমঝমিয়ে বৃষ্টি এলো। রাতে আর ভাত রান্না করলো না, রুটি আর সয়াবিনের ঝোল রান্না করলো। সবাই খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে দাদু সেদিন নীলাকে স্কুলে ছেড়ে দিয়ে এলো। 4 কিমি পথ খালি পায়ে হেঁটে গল্প করতে করতে কুলবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ে নীলা। সেদিন রেজাল্ট বেরোনোর দিন। 3য় শ্রেণীতে ক্লাসে 2য় হয়েছে সে। দাদু রাস্তার ধারে জঙ্গল থেকে পেয়ারা পেড়ে দিল। পেয়ারা খেতে খেতে দাদুর সাথে গল্প করছে। দাদু বলছে, অনেক বড় হতে হবে তোমায়,
প্রচুর পড়তে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, দুঃখী মানুষকে সাহায্য করতে হবে। নাচতে নাচতে বাড়ি ফিরল নীলা। মাকে পেছন থেকে গলা জড়িয়ে বলল, মা, রেজাল্ট বেরিয়েছে, আমি নতুন ক্লাসে উঠলাম, দেখো দেখো। শুক্লা বলল, আমি তো এত কাগজ পড়তে পারি না, বাবাকে দেখা। নীলাকে চুমু দিল গালে, উল্টে মায়ের গালে চুমু দিয়ে বলল, মা, আমি যখন অনেক পড়া শিখে যাব, বড় হব, তোমায় আমি সব পড়া বলে দেব। দৌড়ে বাবাকে প্রশংসাপত্র দেখালো। বিক্রম কাগজ দেখে খুশি হয়ে বলল, মা, এখনো অনেক পড়া বাকি, শুধুই পড়তে হবে, বড়রা যা বলবে মন দিয়ে শুনবে। দাদু বাজারে গেল। নীলা পুতুল খেলতে বসলো দিদিদের সাথে। শিউলিদের টেলারিং আছে। অনেকগুলো টুকরো কাপড় দিয়েছে নীলাকে পুতুল খেলার জন্য। শিউলি নীলার স্কুলের বান্ধবী। আনন্দে হো হো হি হি করে পুতুল খেলা শুরু করলো। দিদিদের সাথে শাড়ি পরায়, গয়না পরায়, মায়ের মতো সংসার করে তারা পুতুল খেলায়। শেষে ভাইরা এসে পুতুলের হাত পা খুলে নেয়। বোনেরা বসে কাঁদে। দুপুর হয়ে গেল। শুক্লা এসে নীলাকে টেনে নিয়ে যায় স্নান করাতে। জেঠিমা হাঁক দেয় দিদিদের, কাকিমা ভাইদের নিয়ে যে যার বাড়ি চলে যায়। দুপুরে দাদুর পাশে বসে নীলা ভাত খায়। দাদুর পছন্দের রুই মাছের মাথা দিয়ে কাঁচকলা লাউ ডাঁটার ঝোল, গোল গোল করে আলু ভাজা, শুশনি শাকের ভাজা, পটলের চচ্চড়ি আর আমের চাটনি হয়েছে আজ। নীলা একদম মাছ খায় না, কাঁটা প্রচুর। মাছ খেলেই গলায় কাঁটা বিঁধে যায়, তাই বাবা মাছের বীজ এনেছে। বীজ ভাজা, সবজি সকল দিয়ে নীলা ভাত খাচ্ছে। দাদু বলল, একটু মাছ খাও। না না দাদু, আমি খাবো না মাছ। এটা মাছ নয়, রুই মাছের চোখ, চিবিয়ে দেখো, বেশ ভালো লাগবে। আচ্ছা দেখি। বলেই ভাত সবজি শেষ করে রুই মাছের মাথার দুটো চোখ বেশ চুষে চুষে চিবিয়ে চিবিয়ে মজা করে খেলো। বিকেলবেলায় দাদু নাতনি আমতলায় গেল। মা তখন ছোট ভাইকে ঘুম পাড়াচ্ছে। বিক্রম মাঠে গেল ধানের কাজে। ঋষিকেশবাবু বলল, নীলা, এই গানটা আমার ভীষণ প্রিয়, তুমি নাচতে পারবে? কোন গানটা দাদু, বলো বলো। সোহাগ চাঁদ বদনি ধ্বনি, নাচো তো দেখি। দাদু নাতনি একসাথে মুখে গান করছে, আর নীলা মায়ের শাড়ি মাথায় ঘোমটা দিয়ে নাচছে। নাচিয়ে গানের সন্ধে হয়ে গেল। দাদু ঘরে গিয়ে রেডিওতে সংবাদ শুনছে। বিক্রমও বাড়ি ফিরে এলো মাঠের থেকে। গুঁড়ো দুধের চা বানালো শুক্লা। নীলা চা খায় না, এক মুঠো করে দুধ খায় যখনই ঘরে দাদু আসে। দুধ চা হয় তখনই। দুধের গুঁড়ো খেতে ভীষণ ভালোবাসে সে। বিক্রম বাচ্চাদের নিয়ে আমতলায় যাবে পড়াতে। দাদু ডাক দিল, দেখো তো দাদু ভাই, ব্যাগটা কেমন হয়েছে? কার ব্যাগ এটা? নীলা বলল, তোমার জন্য। আজ নতুন শ্রেণীতে উঠলে তাই। আর রাত্রিবেলা পড়ার জন্য এই হ্যারিকেনটা এনেছি। কি মজা, কি মজা। নীলা লাইনরের ব্যাগে করে এতদিন বই খাতা নিয়ে স্কুলে যেত। লাল রঙের স্কুল ব্যাগটা পেয়ে ভীষণ খুশি সে। বারবার চেন টানছে আর খুলছে। হ্যারিকেনের আলোয় 5 ভাই বোনে জোরে জোরে পড়ছে আমতলায়। রান্নাঘর অবধি শুনতে পাচ্ছে শুক্লা। সকালবেলায় ঋষিকেশবাবু দীঘার সমুদ্র ঘোরাতে নিয়ে গেল নীলাকে। প্রথম সমুদ্র দেখার উচ্ছ্বাসে ফেটে পড়ল সে। ভাই ছোট, তাই মা বাবা এলো না। সমুদ্র পাড়ে দাদুর হাত ধরে হাঁটছে, সে কি যে আনন্দ। তারপর ঋষিকেশবাবু বাড়ি ফিরে গেল। নীলার মনটা খারাপ। আজ বিক্রম স্কুলে দিতে গেল তাকে। নতুন বই দেওয়া হবে আজ। নতুন বই পেয়ে বেজায় খুশি সে। দুরন্ত গতিতে পড়াশুনো চলছে নীলার। প্রায় বছর খানেক পর নীলা তখন 4র্থ শ্রেণীতে পড়ে।
দুপুরে শুক্লা স্কুলে গেল ছেলেকে নিয়ে, সঙ্গে জেঠুও এসেছে। হেডমাস্টার মশাইকে কিছু একটা বলল। নীলাকে সঙ্গে সঙ্গে ছুটি দিল শিক্ষক মহাশয়। মায়ের চোখে জল, কিছু বুঝতে পারল না নীলা। মা, কি হয়েছে গো, তোমার চোখে জল? শুক্লা কোনো উত্তর দিল না, হনহন করে বাস স্ট্যান্ডের দিকে ছুট দিল। বাসে গিয়ে উঠল তারা। জেঠুকে বলল নীলা, জেঠু কি হয়েছে? তোর মামা দাদু মারা গেছে। না জেঠু, কেউ মিথ্যে বলেছে, দাদু ভালো আছে। কে বললো এরম? নীলা বলল, তোর মামার পাড়া থেকে কে এসে তো খবর দিল। কাউকে কিছু বলবি না, মা বকবে। নীলার চোখে জল। বিকেলবেলা বেগুনিতে পৌঁছালো সবাই। মামা বাড়ি বেগুনি গ্রামে। সেখানে গিয়ে দেখে ঋষিকেশবাবু দিব্যি বেঁচে আছে। হাঁটছে, ঘুরছে, কথা বলছে সবার সাথে। শুক্লা কিছু না বলে বাবাকে জড়িয়ে ধরে কাঁদল। কিরে মা, কাঁদছিস কেন? তুমি ভালো আছো তো বাবা? হ্যাঁ। নীলা কই? নীলা চুপটি করে মায়ের পিছনে দাঁড়িয়ে দাদুকে বলল, দাদু একটু নিচের দিকে ঝুঁকো তো, কালটা দেখি। দাদুর দুই গালে চুমু খেলো নীলা। হো হো করে হেসে উঠল দাদু নাতনি। রাত্রি কাটিয়ে সকালে বাড়ি ফিরল নীলা। ছবি আঁকতে পারে দুর্দান্ত সে। ছবি আঁকা, পড়াশুনো নিয়ে একটু একটু করে বেড়ে উঠছে নীলা। 6 বছর কেটে গেল। নীলা এখন 10ম শ্রেণীতে পড়ে। ক্লাসের প্রথম রোল তার। তার দাদুর বয়স এখন 82। দাদু এখন আর তাদের বাড়ি আসতে পারে না, নিজের বাড়িতেই থাকে। খায় দায়, রেডিও শুনে, হরিনাম করেই দিনরাত কাটে তার। পুকুরের জল গায়ে সহ্য হয় না ঋষিকেশবাবুর। বড় বৌমা রোদে জল দেয়, সেই হালকা গরম জলে স্নান করেন তিনি। তবুও ঋষিকেশবাবুর চর্মরোগ হলো। হাতে প্রথম অল্প পরিমাণ হয়েছিল, পরপর গায়ে, মাথায়, পিঠে, সর্বাঙ্গে চর্মরোগ ছড়িয়ে গেল। হসপিটালে ডাক্তার দেখানো হলো, সময় মতো পথ্য ও খাবার চলছে, তবুও কোনো উন্নতি হলো না। বয়সের ভারে তিনি কানে কিছু শুনতে পায় না। চোখের দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়েছে। হাঁটা চলা বন্ধ হলো। বিছানায় শুয়ে থাকে। চর্মরোগের দরুন প্রচুর চুলকানি হয়, গায়ের খোলস যেন উঠছে। বিছানায় শুয়ে শুয়ে পিঠে ঘা হয়ে যায়। হাত পায়ের চামড়ায় টান নেই, পচতে শুরু করে চামড়া। একদিন প্রচণ্ড যন্ত্রণায় তিনি ছটফট করে। বড়দা শুক্লাকে ডেকে পাঠায়। শুক্লা পছন্দের খাবার নিয়ে আসে। লাউ শাক দিয়ে রুই মাছের মাথার ঝোল রান্না করে খাওয়ায়। খেতে খুব ইচ্ছে করে, কিন্তু খেতে পারছে না তার বাবা। এই হয়তো শেষ খাওয়া। শক্ত খাবার আর কোনো খেতে পারে না, কোনো কথা বলে না, চুপচাপ শয্যাশায়ী। চোখের পাতা নড়ছে না, শ্বাস প্রশ্বাস চলছে শুধু। গুরুদেব এসেছে, ভাগবত পাঠ চলছে। ঋষিকেশবাবুর চোখের কোণে জল গড়িয়ে পড়ছে। কোনো কথা বলতে পারছে না সে। আগের দিন রাতে যখন চিৎকার করে ডেকেছিল, খোকা আয় রে, খুব কষ্ট হচ্ছে আমার, এরম সবসময় চিৎকার করে যখন খুব যন্ত্রণা হয়। ঘুমের ঘোরে বড় খোকার ঘুম ভাঙেনি, কিন্তু বাবা হয়তো শেষবারের মতো কিছু বলতে চেয়েছিল, আর কথা বলেনি। হঠাৎই মিটমিট করে 2 পলক চোখের পাতা পড়ল। শুক্লা ভাবল, আমার বাবা ভালো হয়ে গেছে। খাওয়া সবাই। দাদা, মৌসুমি একটু দে, রস খাওয়াবো বাবাকে। শুক্লার হাতে মৌসুমি রস খেয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করল তার বাবা। তখন জগদ্ধাত্রী পুজো চলছে শুক্লার শ্বশুর বাড়িতে। নীলার সামনে টেস্ট পরীক্ষা, তাই নীলা মন দিয়ে পড়ছে। পূজায় ঠাকুর দেখতে এসেছে জেঠু জেঠিমা, ভাই দিদিদের সাথে। নীলাকে কেউ জানালো না যে তার দাদু মারা গেছে। নীলা পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। তার মা, বাবা, ভাই মামা বাড়ি থেকে এলো। মায়ের বড্ড মন খারাপ, মুখ শুকনো, কারো মুখে হাসি নেই। নীলা পড়ার মধ্যে ডুবে থাকে। তবুও লক্ষ্য করলো তার দুরন্ত ভাই শান্ত হয়ে চুপচাপ মায়ের কথা মতো কাজ করছে। মা যে বারবার বকতো, সামনে পরীক্ষা, সারাদিন পর, কোনো দিকে মন দিস না, সারাক্ষণ বকবক করতো। এখন কেমন যেন শান্ত হয়ে গেছে ঘরটা। নীলা অবশেষে মাকে জড়িয়ে ধরে বলল, মা, কি হয়েছে গো?
তোমার মুখ শুকনো। না, কিচ্ছু হয়নি তো, তোর সামনে পরীক্ষা, যা পড়বি যা, রান্নাঘর থেকে বলল। নীলা শক্ত করে মায়ের গলা জড়িয়ে বলল, তোমার খুব মন খারাপ, আমি দেখতে পাচ্ছি, বলো না মা। অমনি মেয়েকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল শুক্লা। তোর দাদু আর নেই, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ভাই বলল, দাদু মারা গেছে রে দিদি। মা মেয়ে চিৎকার করে কেঁদে উঠল। ভাই এসে চোখের জল মুছিয়ে দিল। নীলা বলল, আমায় কেন বললে না মা, আমি দাদুকে দেখতে যেতাম। তোর যে পরীক্ষা মা, দাদুর জন্য তোর পরীক্ষা খারাপ হোক আমি চাই না, কেউই চায় না। নীলা ভাবছে, দাদু ভাই আর আমি তোমার গুঁড়ো দুধ খেতে পাবো না, মা আমায় আর বকবে না। কাঁদতে থাকলো নীলা। আমার স্বরচিত গল্প গুঁড়ো দুধ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।